আজকে 10 তারিখ। আজকে রাত্র থেকে হচ্ছে নির্বাচনের পরদিন পর্যন্ত, মানে 13 তারিখ পর্যন্ত বাইক বন্ধ থাকবে। তো ওই জন্য ভাবলাম যে আচ্ছা যাই, আজকে বাইকটা নিয়ে একটু বের হই, একটু ঘোরাঘুরি করি। ইসিবি চত্বর থেকে কালশি হয়ে তারপর ওই মিরপুর 11 নম্বর, 11:30 নম্বরের ভিতর দিয়ে হচ্ছে ইয়েতে চলে যাব, মিরপুর 1 নম্বর চলে যাবো ফ্রেন্ডের সাথে দেখা করতে। দ্যাট উড বি ফান রাইডও করা হইলো, সময়ও কাটলো, মজা হইলো। এই এই আমায় যেতে দাও। আগামী 3 দিন বাইক থাকবে না রাস্তায়। তারপর আগামী 2 দিন হচ্ছে প্রাইভেট কারেও মনে হয় অনেক কমে গেছে, প্রাইভেট কার রিকুইজিশন করতেছিল, এই জন্য অনেকে আবার ভয়ে বের করতেছে না। সো বলা যায় যে প্রাইভেট কারও রাস্তায় কম। পাবলিক ট্রান্সপোর্ট এটা মনে হয় শুধু নির্বাচনের দিন বন্ধ থাকবে। আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছে এরকম কিছু একটা শুনছিলাম। তাহলে টেকনিক্যালি দেখাচ্ছে যে পুরা সব কিছুই বন্ধ থাকতেছে, বাস, ট্রাক। নির্বাচন পর্যন্ত রাস্তাঘাট একদম নীরব। তো এখানে এখন দাপিয়ে বেড়াবে হচ্ছে আমাদের স্যারেরা, অটোওয়ালারা। দে উইল হ্যাভ সাম ফান। ইনকাম হবে না তাদের খুব একটা বেশি, কারণ মোস্ট অফ দ্য পিপল ঢাকা থেকে গতকালকেই চলে গেছে। আর আজকে অনেকের অফিস ছিল, সো যাদের আজকে অফিস ছিল তারা দেখা গেছে আজকে চলে যাবে বা অলরেডি যাওয়া শুরু করে দিছে। এরপর যেটা থাকবে তারা তারা হয় ঢাকাতেই থাকবে, ওরকম একটা বের হবে না, কারণ কাজ নাই কিছু নাই, শুধু বের করবেই কি। ট্রান্সপোর্ট যেহেতু বন্ধ, সো ওই ট্রান্সপোর্টেশন নিয়ে তো আর বেরোয়ার কোনো রিজন নেই। একটা ঈদের মতো ছুটি চলে আসছে, ইটস কাইন্ড অফ ফান। একদিক দিয়ে মজা হইতেছে। বাইক চালানোটা যদি বন্ধ না রাখতো তাহলে নেক্সট 3 দিন ভালো রাইড করতে পারতাম। যেহেতু এটা বন্ধ করে দিছে, কিছু করার নেই, মোস্ট অফ দ্য টাইম বাসায় বসে থাকতে হবে। আর যদি বেরো হই, ওই পায়ে হেঁটে এদিক সেদিক একটু যাওয়া হবে। এটা তো আর বেশি দূরে যাওয়া যায় না। পুলিশের গাড়ি। আই এম এক্সপেক্টিং সাম চেকপোস্ট। এদিকে যাচ্ছি, আবার ধরে না জিজ্ঞেস করে বসে যে কি, কই যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি অ্যান্সার দেব? এ উদয় এমনি ऐसे ही सेक्सी लग रहा था। এই জায়গাটা একটা গোলক ধাঁধা, লিটারাল গোলক ধাঁধা। কোন গাড়ি কোন দিক থেকে, গাড়ি সমস্যা না, গাড়ি তো হচ্ছে ইন্ডিকেটর দিয়ে রাখে মোস্ট অফ দম, বাট অটো রিক্সারা কে কোন দিক দিয়ে যাবে এটা আসলে বোঝা যায় না। যাবো ধুলার রাজত্বে। আরে বাইরেটা নামিয়ে দিই, ধুলার রাজত্বে চলে আসছি। এই জায়গায় কি কাজ চলতেছে না কি হয়েছে কে জানে, এত ধুলা। এই রাস্তাটা অত বেশি পরিচিত না আমার, কারণ এদিকে আসা হয় না। আস্তে ধীরে যাই। পরিচিত রাস্তায় কোথায় কোথায় পটহোলস আছে, কোথায় ভাঙা, কোথায় কি, সবই তো জানা। যে কোনো জায়গায় জোরে টানলেও সমস্যা হয় না। বাট নতুন রাস্তাতে হুটহাট করে যদি কোনো একটা পটহোলসে করে যাই তাহলে শেষ,
সাসপেনশন সব গেছে। আমি কি চেকপোস্টের জন্য দাঁড়ায় আসছে নাকি? এক্সকিউজ মি, এই রাস্তা দিয়ে আমার ভার্সিটি লাইফের কত 1.5-2 বছর হচ্ছে রেগুলার যাওয়া আসা ছিল বাসে। তখন বাইক ছিল না, সো বাসে হচ্ছে কোনগুলো চলতো এটাও মনে নেই আমার। আলিফ, নূরে মক্কা, হ্যাঁ এগুলো চলতো। সো ওগুলো দিয়ে যাওয়া আসা হইতো। এই রাস্তাটা ছিল ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রাস্তা ইন ঢাকা সিটি। এইভাবে রাস্তা পার হচ্ছে মানুষ। কি বলার আছে, এত চেঞ্জ হয়ে গেছে। এখানে বাসগুলা যা ফাইজলামি শুরু করতো এই মোড়টাতে, বিশেষ করে সরো 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 অটো, এই অটো, ও ও ও কালশিতে চিরাচরিত সেই জ্যাম। সারপ্রাইজ, আমরা তো এদিক দিয়ে যাব না, আমরা যাব গলি দিয়ে, এর পরের গলিটা দিয়ে ঢুকে যাব। ছাপরি, এরকম করতে হয় না ছাপরি। আচ্ছা অটোওয়ালা ভাইয়া ওই দিক দিয়েই যাবে, যাবে না যাবে না? হ্যাঁ যাবে। তোর মন বুঝে অনেক কষ্ট, তাও চেষ্টায় আছি, দেখি একদিন হয়তো বুঝতে পারবো। একটা অপশন হচ্ছে মিল্কবিটার রোড দিয়ে ঘুরে শিয়ালবাড়ির রাস্তা দিয়ে তারপর যাওয়া 1 নম্বর পর্যন্ত, আর একটা হচ্ছে আমি সোজা 1 নম্বর চলে যাই। তো সোজা যদি 1 নম্বর যাই তাহলে তো আসলে যেই মোটিভে বেরিয়েছে ওইটা আর হইল না। তো যাবো ঘুরে। বাবা দেখি কি জ্যাম বেশি নাকি। আসসালামু আলাইকুম চাচা। দিক দিয়ে ঢুকে যাই। রাস্তার কোনো অভাব নেই, যে কোনো একদিক দিয়ে ঢুকলেই যাবো তো এক জায়গায় মিশতে। ভাইয়ের রাস্তা, ভাই মাঝখান দিয়ে যাচ্ছে। আমি তো ভাই ভাড়া থাকি, আমি একটু লেন টেন মেনে চলি। এই হচ্ছে আমার লেন মেনটেনের নমুনা। মেন রোডে উঠে যাই। ডানে চাপাইতে নিব তখন ও যাবে বামে, যখন বামে চাপাইতে নিব তখন ও যাবে ডানে।
এরা যে কই যাবে না যাবে। ছি 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 ছি, আমার বাইক না নিজের ড্রাইভার ওর হাতে দিলে তারপর এরকম ভাবে বলতে থাকে ছি 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 ছি। নির্বাচনের আগে একটা ভালো ঘোরাঘুরি হইলো, এখন সুন্দর মতো বাইকটা প্যাকেট করে গ্যারেজে রেখে দিব। আশা রাখি নির্বাচনে কোনো গ্যাঞ্জাম হবে না, নির্বাচনের পরেও সব কিছু সুন্দর থাকবে। সো দেখা হবে নির্বাচনের পরে। ওকে বাই।